বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु ताला अत-तहल्ली बिल अख़लाक़िल मशरूआ लिकुल्लि मुस्लिम व मिन्हा अस-सिद्क़ु वल अमानतु वल अफ़ाफ़ु वल हयाउ वश-शुजाअतु वल करम वल वफ़ा वन नज़ाहतु अन कुल्लि मा हर्रमल्लाह वन नज़ाहतु अन कुल्लि मा हर्रमल्लाह व हुस्नुल जिवार व मुसाअदतु ज़विल हाजा हस्बत ताक़ा व गैर ज़ालिक मिनल अख़लाक़ अल्लती दल्लल किताब व सुन्नतु अला मशरूइय्यतिहा। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীন ইসলাম নাজিল করেছেন তার ওহীর মাধ্যমে। যে দ্বীন ইসলামের একটা দিক হচ্ছে আকীদার দিক। আকীদা সম্পর্কে আমাদের বেশ কিছুদিন ধরে এখানে ইসলামী সেন্টার রাকায় দীর্ঘ আলোচনা হয়েছে। আর তারপরে আর একটি দিক হচ্ছে এবাদতের, আর এবাদতের জন্য প্রস্তুতি, বিশেষ করে সালাতের জন্য প্রস্তুতি হচ্ছে তাহারাত, এই সম্পর্কে আলোচনা হয়েছে। সালাতের বিষয় সম্পর্কে, নামাজের বিষয় সম্পর্কেও বেশ কিছু আলোচনা হয়েছে, যদিও সবগুলি আলোচনা আসেনি। আর একটা দিক হচ্ছে আখলাক, চরিত্র গঠন, ইসলামিক চরিত্র গঠন। আজকের দর্শের বিষয়বস্তু শেখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির কিতাব দুরুসুল মুহিম্মা, আর দুরুস আল মুহিম্মা, গুরুত্বপূর্ণ শিক্ষা। এই কিতাব থেকে তিনি তাতে একটি অধ্যায়ে আলোচনা করেছেন মুসলিমের ইসলামিক চরিত্র সম্পর্কে। একজন মুসলিমের ইসলামী শরীয়ত সম্মত চরিত্র দিয়ে নিজেকে সুসজ্জিত করা তার জন্য আবশ্যক। তাহলে সত্যিকার অর্থে মুসলিম হতে পারবে। মুসলিমের আকীদা যেমন সহি শুদ্ধ হবে, ভ্রান্ত আকীদায়, ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী হবে না, ঠিক তেমনি মুসলিম আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যেইভাবে আল্লাহ পাক করতে বলেছেন, সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সিয়াম রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, উমরার মাধ্যমে, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের মাধ্যমে ইবাদত সম্পাদন করতে হবে, ওইভাবে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করতে বলেছেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে একজন মুসলিমকে চরিত্র গঠন করতে বলেছেন সেইভাবে চরিত্র গঠন করতে হবে। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বড় চরিত্রবান করে সৃষ্টি করেছেন, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের অধিকারী। এই ইসলামিক চরিত্র সম্পর্কে লেখক বলছেন যে প্রত্যেক মুসলিমের জন্য আত-তাহাল্লি বিল আখলাকিল মাশরুআ লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইসলামিক চরিত্র দ্বারা নিজেকে সুসজ্জিত করা আবশ্যক। কোনগুলি চরিত্র উত্তম চরিত্র? যেই চরিত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন, এগুলি হচ্ছে উত্তম চরিত্র। আর যেগুলি হচ্ছে অসৎ চরিত্র, খারাপ চরিত্র, সেগুলি থেকে আল্লাহ পাক সতর্ক সাবধান করেছেন, তা থেকে বিরত থাকা। তাহলে একজন মানুষের চরিত্রবান মানুষ হওয়ার জন্য, চরিত্রবান মুসলিম হওয়ার জন্য আবশ্যক যে তার মধ্যে মন্দ চরিত্র যেন না থাকে, এবং তারপরে যেন
ভালো চরিত্র দ্বারা নিজেকে সুসজ্জিত করে। এই চরিত্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে যেগুলিতে উৎসাহিত করা হয়েছে মুসলিমকে যে তারা যেন চরিত্রবান হয়। এই জন্য মুসলিম কখনো চরিত্রহীন হতে পারে না। সত্যিকার অর্থে মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসারী হয়, দিন ইসলাম পালনকারী হয়, তাহলে সে কখনো চরিত্রহীন হতে পারে না, না নিজের পরিবার পরিজনের সাথে, না আত্মীয় স্বজনদের সাথে, না গ্রামবাসী দেশবাসীর সাথে, না মুসলিম ভাইয়ের সাথে, না অমুসলিমের সাথে। ইসলাম সকলের সাথে উত্তম আচরণ করা নির্দেশ দান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি শোনাই। প্রথম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিঃসন্দেহে আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে করে উত্তম চরিত্রগুলিকে আমি পূর্ণতা দান করি। উত্তম চরিত্র পূর্ণভাবে তোমাদেরকে বাস্তবে শিখিয়ে দিই, আমি যেন উত্তম পরিপূর্ণভাবে উত্তম চরিত্রের অধিকারী হই, আর তোমাদেরকেও তা শিখিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথার দ্বারা শেখাননি যে এইগুলি ভালো চরিত্র, তোমরা এইরকম চরিত্রবান হও, এগুলো মন্দ চরিত্র, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, বরং কাজে হাতে নাতে বাস্তবে তিনি উত্তম চরিত্রের বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এবং তিনি সবচাইতে উত্তম আদর্শ, বরং একজন মুসলিমের জন্য একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাবের আয়াত। উত্তম আদর্শ শুধু আকীদার ক্ষেত্রে হলে হবে না যে সহিহ আকীদার লোক কিন্তু চরিত্র খুব খারাপ। ইবাদত বন্দেগী নামাজ তো ঠিক আছে কিন্তু চরিত্র খুব খারাপ, এইরকম হইলে হবে না। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্র, আদান প্রদান, মামলাতের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন তার আল আদাবুল মুফরাদ নামক কিতাবে, এবং এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে আর মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসের সনদ সহিহ। দ্বিতীয় হাদিস যা ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুস্তাদরাক নামক কিতাবে উল্লেখ করেছেন, বলছেন, ইন্নাল্লাহ করিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই সম্মানিত। ইউহিব্বুল কারাম, মান সম্মান মর্যাদা ইজ্জতকে পছন্দ করেন। কারামের বা করিমের অর্থ হয় দানশীল হওয়া। করিম দানশীল আর কারাম দানশীলতা। আল্লাহ পাক রব অতি দানশীল। সুবহানাল্লাহ। আল্লাহর শত্রুকেও আল্লাহ পাক সবকিছুই দিচ্ছেন, শ্বাস প্রশ্বাস নিতে পারছে, সুস্থ আল্লাহ পাক রাখছেন তাকে, দীর্ঘদিন তাকে সময় দিচ্ছেন, 60, 70, 80, 100 বছর দুনিয়ায় থেকে খুব ভোগ বিলাস করে চলে যাচ্ছে, সারা জীবনটা হারামে লেগে থাকছে, তারপরে আল্লাহ পাক নিয়ামত কেড়ে নেন না। ইন্নাল্লাহ করিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই দানশীল। ইউহিব্বুল কারাম, দানশীলতাকে পছন্দ করেন। ও ইউহিব্বু মাআলি আল আখলাক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু চরিত্র, মাআলি অর্থাৎ উত্তম চরিত্রকে আল্লাহ পাক পছন্দ করেন। ভালো চরিত্র, উত্তম চরিত্রকে আল্লাহ পাক পছন্দ করেন। ওয়ায়াকরাহু সাফা সেফাহা, আর নোংরা চরিত্র, নিচু মানের চরিত্রকে আল্লাহ পাক ঘৃণা করেন। এই ছিল দ্বিতীয় হাদিস। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা কালামের আয়াতে, সূরা কালাম আয়াত নম্বর 4, আয়াতটি শুরুতে আমি শুনিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের দিকে, খুলুকে আজিম, মহান চরিত্রের অধিকারী বলে আখ্যায়িত করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন সাহাবী বা সাহাবিয়া জিজ্ঞেস করে, সাহাবীরা, পুরুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছ থেকে দিন শিখতেন পর্দার আড়াল থেকে, কারণ বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি ঘরের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছাড়া কেউ জানে না। তো এই বিষয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি আমাদের মতো না, কোনো আলেম আর ইমামের মতো না। তার প্রত্যেকটি কাজ, কথা হচ্ছে ওহী, দিন শরীয়ত। তাহলে ঘরে যে 24 ঘন্টা তিনি থাকছেন, কয়েক ঘন্টা বাইরে থেকে বাকি সময়টা মানুষ ঘরেই কাটায়, স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে তার যে আচার আচরণ, তারপরে আর সেখানে যে বেশ কিছু মাসাইল
প্রয়োজন হয়ে থাকে, বিধিবিধান যেগুলি ঘটে থাকে, যে সমস্যাগুলি ঘটে থাকে আর তার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দেন, তাহলে ঘরের মধ্যে যেগুলি ঘটে আর যেসব হাদিসগুলি সেখান থেকে আসছে এগুলি কি করে জানবে অন্য লোকেরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে সাহাবায়ে কেরাম না শিখবেন। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় ফাকিহা আলেমাও ছিলেন, আর তার কাছ থেকে সাহাবী পুরুষরা পর্দার আড়াল থেকে মাঝে মাঝে মাসলা মাসাইল বা কোনো একটা বিষয় জিজ্ঞেস করতেন, তিনি উত্তর দিতেন পর্দার আড়াল থেকে। আর মহিলারা সরাসরি গিয়ে সাহাবিয়াতরা তার কাছ থেকে দিন শিখতেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তখন তিনি এক কথায় জবাব দিয়েছেন, কারণ একজনের চরিত্রবান হওয়ার জন্য অনেক ভালো গুণের প্রয়োজন রয়েছে আর অনেক খারাপ গুণ থেকে বাঁচতে হবে। তাহলে এত কথা বলা তো সম্ভব না, এক কথাই বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। খুব সহজ কথা বলছেন যে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। কোরআনের বাস্তবায়ন হচ্ছে তার চরিত্র। কোরআনে যা থিওরিক্যাল আছে, হ্যাঁ, কোরআনে যা পড়বেন, কোরআনের তরজমা তাফসির পড়ে যা বুঝবেন, যা বলা হয়েছে তার বাস্তব রূপ, বাস্তব কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এটা কিতাবের আকারে, কোরআন গ্রন্থের আকারে, আর বাস্তব একজন, হ্যাঁ, যার মধ্যে পুরোপুরি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়া যায়, তিনি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনের যদি বাস্তবায়ন করতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জীবনের ক্ষেত্রকে কোনখানে কি করেছেন, আচরণের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, সবগুলি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেই আপনার চরিত্র কোরআনী চরিত্র হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ যদি অতিরঞ্জনমূলক বাড়াবাড়ি কথা বলেছেন, সাথে সাথে সতর্ক করে দিয়েছেন, তুমি আল্লাহর সাথে আমাকে সমান করে দিলে, মাশাআল্লাহ ওয়া শাইতা বলে দিলে, তুমি তো ইলাহ বানিয়ে ফেললে, হ্যাঁ, আজআলতানি ইল্লাহ নিদ্দান, আল্লাহর শরীক বানিয়ে দিলে আমাকে তুমি। দেখেন, তাহলে এটাও নিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে সালাত আদায় করতে দেখে, নামাজ পড়তে দেখলে তেমনই নামাজ পড়ো, তাহলে নামাজটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। হজের মাঠে বারবার করে রাসূলুল্লাহ বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের বিধিবিধান তোমরা নিয়ে নাও, তো ওটাও নিতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। ইবাদত, আখলাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক, কোরআনে কারিমে যে আখলাক চরিত্র, সততার কথা আছে, আমানতের কথা আছে, ওয়াদা পুরার কথা আছে, যতগুলি ভালো চরিত্র হইতে পারে, খেয়ানত, বিশ্বাসঘাতকতা, বেঈমানি, মিথ্যা কথা, ধোঁকাবাজি ইত্যাদি, সব খারাপ চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে সতর্ক করার জন্য। যা কোরআনে বলা হয়েছে তার বাস্তব রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। হাদিস সহিহ মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি দোয়া করতেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ তুমি আমাকে উত্তম চরিত্রের রাস্তা দেখাও, আর মন্দ, নোংরা, খারাপ চরিত্র থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো। আর আমাদের মতো লোক, আজকালকার মুসলিমরা সারা জীবনটা চলে যায় কখন হয়তো নিজের চরিত্র গঠনের জন্য আল্লাহর কাছে দোয়া করা তৌফিক, একবারও দোয়া করা তৌফিক হয়নি। পয়সার জন্য দোয়া করেছে, হয়তো ছেলে মেয়েদের জন্য দোয়া করেছে, হ্যাঁ, স্ত্রীর জন্য দোয়া করেছে, রোগ ধরেছে সেজন্য আরোগ্যের জন্য দোয়া করেছে, বালা মুসিবত এসছে, টেনশন এসছে, দোয়া করেছে, জান্নাতের জন্য হয়তো দোয়া করেছে, জাহান্নাম থেকে রক্ষার জন্য দোয়া করেছে, কিন্তু আল্লাহ আমাকে চরিত্রবান মুসলিম বানিয়ে দাও, এই দোয়াটা কয়টা মুসলমান করেছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য উত্তম আদর্শ। কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াসআল রাব্বাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে দোয়া করতেন, যাচ্চা করতেন, আন ইয়াহদিয়াহু লিসালিহিল আখলাক, আল্লাহ আমাকে ভালো চরিত্রের রাস্তা দেখাও, ভালো চরিত্রের রাস্তা দেখাও। এমন জায়গার সম্মুখীন করিও না যে যেখানে গেলে অনিচ্ছাকৃত অনেক সময় খারাপ আপনার দ্বারা হয়ে যাচ্ছে, আল্লাহ ওই সব জায়গা থেকে বাঁচিয়ে রাখুন। এমন খারাপ লোকের পাল্লায় পড়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়তো সেটা হবে না, বড় বড় খারাপ লোক তার সামনে পড়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, কত বড় বড় তাগুত, তার ফেরাউন তার সামনে পড়েছে, তারপরে কখনো চরিত্র খারাপ করেনি। কিন্তু আমাদের মতো, আপনাদের মতো যারা মুসলিম, তাদের সামনে একটা বাজে লোক পড়লে, ও বাজে কথা বলে, নোংরা কথা বলে, একটা আপনাকে খুব খারাপ কথা বললো, জবাব দিতে গিয়ে আপনি একটা খারাপ বলে দিলেন, নোংরার সাথে থেকে আপনি নোংরা হয়ে গেলেন, নাপাকি লেগে গেল আপনাকে। হতে পারে না, পারে না, বরং অহরহ হচ্ছে এরকম।
খারাপ লোকদের সাথে থেকে ধীরে ধীরে নিজের ভাষা খারাপ হয়ে যাচ্ছে, অথবা বারবার যখন আপনাকে আঘাত করছে আপনি ভাবছেন যে ওকে কষ্ট দিন, চরিত্র খারাপ করে ফেললেন, আপনি ধৈর্য আর ধারণ করতে পারলেন না। তো আল্লাহ পাক রব্বুল কাছে আগে থেকে দোয়া করেন যে আল্লাহ ওই রকম ফিতনার কাছে যেন না নিয়ে যায়। আল্লাহ তুমি আমাকে উত্তম চরিত্রের রাস্তা দেখাও। তাহলে এমন ভালো মানুষরাকে পেয়ে গেলেন যে তারা শুধু ভালো চরিত্রের নয়, বরং ওদের সাথে থাকলে আপনি আপনার যে চরিত্র ছিল এটাকে আরো উন্নত করতে পারলেন। আপনার চাইতে ঈমান আমলে মজবুত, আপনার চাইলে আখলাক চরিত্রে ভালো, সুতরাং তাদের সাথে থাকলে আরো আপনার চরিত্রে উন্নতি সাধন হবে। ওয়াসরিফ আনহু সাইয়্যাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ মন্দ চরিত্র আমার থেকে দূর করে দাও। ফাকাদ ওয়ারাদা ফিল হাদিস, হাদিসে রয়েছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়া কুল্লাহা, হে আল্লাহ আমার সমস্ত গুনাহ ভুল ভ্রান্তি পাপ সমূহ মাফ করে দাও। আল্লাহুম্মা আশনি ওয়াজবুরনি, হে আল্লাহ আমাকে সক্রিয় করো, ওয়াজবুরনি আমার ঘাটতি পূরণ করো, অলসতা যেন না আসে, আর যে ত্রুটি ঘাটতি হচ্ছে সেটা পূরণ করে দাও। আল্লাহুম্মা হাদিনি লিসালিহিল আমালি ওয়াল আখলাক, হে আল্লাহ আমাকে রাস্তা দেখাও, দিক নির্দেশনা দাও, লিসালিহিল আমাল ভালো কাজের জন্য, ওয়াল আখলাক ভালো চরিত্রের জন্য, ভালো চরিত্রের উত্তম চরিত্রের রাস্তা দেখাও। ফাইন্নাহু লা ইয়াহদি লিসালিহা ইল্লা আনতা, কারণ ভালো চরিত্র আর ভালো আমলের রাস্তা তোমার ছাড়া আমাকে কেউ দেখাতে পারে না। ওয়ালা ইয়াসরিফ সাইয়্যাহা ইল্লা আন্ত, আর মন্দ চরিত্র মন্দ কাজকে তোমার ছাড়া কেউ আমার থেকে ফিরাতে পারে না। সুতরাং মন্দ চরিত্রকে মন্দ কাজকর্মকে আমার থেকে দূরে সরিয়ে দাও। ওই রকম যেন পরিস্থিতি তৈরি না হয় যে আমিও খারাপদের কারণে খারাপ হয়ে যাই। স্ত্রী যদি আপনি নেক না পান, সতী না পান, আল্লাহ ভীরু না পান, ভাষা খারাপ, হ্যাঁ কর্কশ ভাষী অথবা নোংরা চরিত্র, তাহলে বারবার বিরক্ত হয়ে ভালো ভালো মানুষের চরিত্র খারাপ হয়ে যেতে পারে, ভাষা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু না, তারও ভাষা যদি ঠিক থাকে আপনার ভাষা ঠিক থাকলো। আচ্ছা, এর বিপরীতটাও ভালো চরিত্রবতী মহিলা, কিন্তু স্বামীর ঘরে এসে স্বামী চরিত্রহীন, যার ফলে তার ভাষা খারাপ হয়ে যায়। কোনোদিন সে তর্কে জড়ানো জানতো না, কোনোদিন একটা কাউকে গালমন্দ জানতো না, কোনোদিন কাউকে মারও খায়নি, কিন্তু স্বামীর জুলম অত্যাচারে হয়তো অনেক কিছু করে ফেলেছে, হইতে পারে। তো এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন দোয়া যে আল্লাহ যেন এই রকমের পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহুম্মা হাদিনি লিসালিহিল আখলাক, আল্লাহ উত্তম চরিত্রের রাস্তা দেখা। হাদিস ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং ইবনুস সুন্নি একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম নাসাঈর ছাত্র, তাতে এই হাদিসটি রয়েছে এবং এই হাদিসটি হচ্ছে হাসান। যারা উত্তম চরিত্র গঠন করতে পারবে, চরিত্রবান হতে পারবে, তারা কামিল মুমিন হতে পারবে। যার চরিত্র যত সুন্দর সে তত সুন্দর মুসলিম। তাহলে শুধু চরিত্রবান হলো না, বরং চরিত্রবান যত ভালো চরিত্রবান হবে তত ভালো মুসলিম হতে পারবে। ঈমান সম্পূর্ণ হয় চরিত্রবান হলে, আর চরিত্র খারাপ হলে শুধু আকীদা, সহি আকীদা দিয়ে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর সুন্দর ইবাদতে 5 ওয়াক্ত নামাজে কোনো ত্রুটি নেই, যাকাতে কোনো ত্রুটি নেই, রোজায় সিয়ামে কোনো ত্রুটি নেই, হজও প্রথম বছরে সে সৌদি আরবে এসে করে নিয়েছেন, সব ওই দিক ঠিক আছে, বরং নফল নামাজও আছে। কিন্তু যদি চরিত্র ঠিক না থাকে তো আপনি অসম্পূর্ণ মুসলিম, নাকসুল ঈমান মুসলিম, দুর্বল ঈমানের মুসলিম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক মহিলার কথা আলোচনা করা হলো যে সে তুকসিরু মিন সালাতিহা, তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা। একজন মহিলা খুব বেশি নামাজ পড়ে, বেশি নামাজ পড়ে মানে ফরজ তো পড়ে, প্রত্যেক মুসলিমকে ফরজ পড়তে হবে, না হলে মুসলিম থাকে না। সাহাবায়ে কেরামদের যুগে এই কল্পনাও ছিল না যে মুসলিম আবার আধা নামাজি হইতে পারে, মুসলিম আবার 4 ওয়াক্ত পড়া নামাজি হইতে পারে। খুব বেশি নামাজ পড়ে মানে তাহাজ্জুদও পড়ে, ইশরাক সালাতুদ দুহা পড়ে, সুন্নাত জীবনে সুন্নাতের রাতে বা ছাড়ে না, বেশি বেশি নামাজ পড়ে। আর বেশি বেশি রোজা রাখে, রমজান ছাড়া যতগুলি সুন্নত নফল রোজা, সোমবার বৃহস্পতিবার আইয়ামে বীজ অনেক রোজাই রাখে, আর আরাফা আর আশুরা এইসব রোজা তো আছেই, খুব বেশি রোজা রাখে। ওয়ালাকিন, কিন্তু ওই মহিলা তুজি জিরানাহা বিলিসানিহা, তার কথার দ্বারা, জবান দ্বারা
পাড়া প্রতিবেশীর পুরুষ মহিলাদেরকে কষ্ট দিয়ে থাকে, ভাষা খারাপ। অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, ওর বাড়ির পাশে বাস করতে পারবেন না, আপনি বাস করতে পারবেন না, আপনি কিছু বলবেন না, তারপরে চলছে। আমি এইরকম প্রতিবেশী দেখেছি গ্রামে, যে যখন তখন গাল দেয় আর শুনিয়ে শুনে গাল দেয়, যাতে করে রিয়াকশন হয়, কিছু একটা বললে মারামারি করবে। তো যে প্রতিবেশী আছে ভালো মানুষ, ও বলছে কিচ্ছু বলবে না, স্ত্রী বলছে কিছু বলবে না, যতই গাল শোন কিছুই বলবে না, আর আমিও বলবো না, আর না হলেও মারামারি করবে। আসলে মারামারি করছে এই জন্য, গাল 24 ঘন্টা চলছে, যতক্ষণ জেগে আছে, সকালে শুরু হয়েছে গাল, সারা দিন চলতে আছে গাল। জি হ্যাঁ, আর বিশেষ করে মহিলাদের এরকম চরিত্র পুরুষদের চাইতে বেশি খারাপ থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা সম্পর্কে, যে মহিলা খুব নামাজি, খুব দান খায়রাত করে, খুব রোজা রাখে, কিন্তু পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় ভাষার দ্বারা, বললেন হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। চিরকালের জাহান্নামী মুসলিম হবে না, কিন্তু দীর্ঘকাল হবে, চরিত্র খারাপের কারণে দীর্ঘকাল জাহান্নামী হবে। আর একজন মহিলার কথা বলল, লা ইউযকারু মিন কাসরাতি সিয়ামিহা ওয়া সালাতিহা, খুব বেশি নামাজ পড়ে না, ফরজ নামাজ কোন রকম পড়ে, এত নফল আর তাহাজ্জুদ ওইসব নেই, আর ফরজ রোজা রমজান মাসের রোজাটাই রাখে, এতটুকু আছে শুধু ইবাদত বন্দেগী, ইবাদত বন্দেগীতে কোন রকম ফরজটা আদায় করে। ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, আর তার ভাষার দ্বারা কোনো পাড়া প্রতিবেশী কষ্ট দেয় না, ভাষা ভালো, তার আখলাক চরিত্র ভালো, কথা ভালো তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিল জান্নাতে, সে জান্নাতি, সে জান্নাতি। তাহলে এই হাদিসটাকে বুঝেন এই ঘটনার আলোকে, যে আকমালুল মুমিনিনা ঈমানান, সবচাইতে পূর্ণাঙ্গ ঈমানের মুমিন মুসলিম হচ্ছে আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবচাইতে বেশি সুন্দর, যার চরিত্র যত ভালো সে তত কামেল মুমিন। হাদিস ইমাম তিরমিজি, আবু দাউদ বর্ণনা করেছেন, হাদিসের সনদ হাসান। বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই সব লোকেরা যাদের চরিত্র সবচাইতে ভালো, যাদের চরিত্র সবচাইতে ভালো, তারা সবচাইতে ভালো তোমাদের মধ্যে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা, শ্রেষ্ঠ মুমিন হচ্ছে ওই সব লোকেরা যে সব লোকদের চরিত্র উত্তম, ভালো চরিত্র যদি হয় তাহলে শ্রেষ্ঠ মুমিন। হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে, হাদিসের সনদ হাসান। যদি চরিত্রবান হতে পারে কোনো মানুষ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন জান্নাতে উচ্চ স্থানে আল্লাহ জায়গা দেবেন, কিন্তু শুধু চরিত্র দিয়ে নয়, সহি আকীদা আগে 1 নম্বরে থাকতে হবে, 2 নম্বরে ইবাদতের ফরজ ওয়াজিবটা ঠিক থাকতে হবে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আর তারপরে চরিত্রবান যদি হয় তাহলে জান্নাতের উচ্চ স্থানে তার জায়গা হবে। পক্ষান্তরে যার চরিত্র তেমন ভালো নয়, আকীদা ঠিক আছে, ইবাদত ঠিক আছে, জান্নাতে গেলেও নিচু স্থানে জান্নাত অবস্থান পাবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ হাসান। আনা জাইমুন বেবাইতিন ফি আলাল জান্নাতে লিমান হাসানা খুলুকাহ, আমি দায়িত্বশীল, আমি জামানত নিচ্ছি একটি স্পেশাল ঘরের, ফি আলাল জান্নাতে, জান্নাতের সর্বোচ্চ স্থানে, জান্নাতের উচ্চ স্থানে একটি তার স্পেশাল ঘর হবে, এর দায়িত্ব নিচ্ছি, জিম্মাদার জামানত নিচ্ছি। কার জন্য? লেমান হাসানা খুলুকাহ, ওই সব লোকের জন্য যারা চরিত্রকে সুন্দর করবে, সুন্দর চরিত্রের মানুষ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বেশি জান্নাতীদের সংখ্যা, কোন শ্রেণীর মানুষের সংখ্যা জান্নাতে বেশি হবে, সবচেয়ে বেশি জান্নাতে যেসব লোকেরা যাবে ওরা কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর লোক? ওয়ালামা সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসার মা ইউদখিলুন নাস আল জান্নাতা, জান্নাতে যাওয়ার মুখ্য উপায়, আর কোন শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ জান্নাতে যাবে? কালা তাকওয়াল্লাহ হুসনুল খুলুক, যাদের মধ্যে আল্লাহ ভীরুতা আছে, আল্লাহকে ভয় করে এবং উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহকে ভয় করা এমন একটি বিষয়, যদি আল্লাহকে ভয় করেন তো আল্লাহর হক নষ্ট করবেন না, আল্লাহকে ভয় করেন তো ফরজ ওয়াজিব ছাড়বেন না,
আল্লাহকে ভয় করলে আপনি দিন ইসলামের শিক্ষা লাভ করবেন, কারণ আল্লাহকে ভয় করেন তো আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর দিন সম্পর্কে জানতে হবে, আল্লাহ পাকে যে দূত রসুল পাঠিয়েছেন তার সম্পর্কে জানতে হবে। সুতরাং দিন ইসলাম সম্পর্কে কখনো জাহেল অজ্ঞ থাকবেন আর অজ্ঞতার ভিত্তিতে শিরক বিদআতে লিপ্ত আছেন, এটাও হবে না। জানবেন আপনি, কারণ এটা আমার বিষয়, আর আমার এটা মুখ্য বিষয়, আমার পরিত্রাণের বিষয়, জাহান্নাম থেকে বাঁচার বিষয়। এটা আমার এই কয়েকদিনের জীবন নয়, এই দুনিয়ার 25-50 বছরের সময় নয়, এটা চিরকালের বিষয়। সুতরাং এটাকে এক নম্বরে আমি রাখবো, আল্লাহকে ভয় করি যেহেতু। তো আল্লাহর ভয় যদি থাকে, কেউ আল্লাহর হক নষ্ট করবে না, কেউ শিরক বিদআতে লিপ্ত হবে না, কে ইবাদত দেখার। আল্লাহর ভয় থাকলে ফজরে আপনাকে জাগাতে কেন হবে? আল্লাহর ভয় আছে, আমাকে নিজেই জাগতে হবে। বরং আরো কিছু লোককে আমি জাগাবার চেষ্টা করবো, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে, বরং বিদেশে আছে তারপরে জাগাবার চেষ্টা করব, খোঁজ নেওয়ার চেষ্টা করব, নামাজ পড়লো কিনা, টাইমে উঠতে পারলো কিনা। আল্লাহর ভয় থাকলে কারো জুলুম অত্যাচার করবেন না, কারো হক মেরে খাবেন না। আল্লাহর ভয় আছে, লোকটা দেখলো না কিন্তু আল্লাহ তো দেখলেন, আল্লাহ তো জানলেন, আল্লাহ তো হিসাব নেবেন, আল্লাহ তো ছাড়বেন না, আল্লাহ তো পরিবেষ্টন করে রেখেছেন, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না। তো আল্লাহ পাকের ভয় এমন একটা বিষয় যা সমস্ত গোনা থেকে, অন্যায় থেকে মানুষকে বাঁচাতে পারে। তারপরে অমুসলিমরা যারা ভালো চরিত্র দেখায় অমুসলিমরা, পশ্চিমা দেশের লোকেরা চরিত্রের ক্ষেত্রে তাদের প্রশংসা খুব শুনি অনেক ভাইদের কাছ থেকে। হ্যাঁ, তারা যে উত্তম চরিত্র দেখায়, তাদের উদ্দেশ্য কি, তাদের নিয়ত কি? তাদের নিয়ত হচ্ছে সুনাম, সুখ্যাতি। হ্যাঁ, আর যদি ব্যবসায় হয় তো ব্যবসাটা যাতে ফলপ্রসূ হয়, যদি একজন অফিসার হয়, বস হয়, তো বসের যাতে করে লোকেরা আনুগত্য করে এবং শ্রদ্ধা সম্মান অন্তর থেকে করে, আর তারপরে আন্তরিকতার সাথে কাজ করে, প্রোডাকশন ভালো হয়। এগুলো হচ্ছে দুনিয়ার গরজ। চরিত্রবান হলে এগুলো লাভ আছে। আপনি চরিত্রবান হলে আপনার স্ত্রী না বলতে আপনার জন্য হাজির, এ লাভ আছে, এটাও লাভ আছে। আপনার অধীনস্থরা আপনাকে ভালোবাসবে, এই লাভ আছে, এতে কোনো সন্দেহ নেই। আর এটা অমুসলিমদের এইগুলি হচ্ছে টার্গেট, এগুলি হচ্ছে নিয়ত। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের কাজকর্ম, আখলাক, চরিত্র সবকিছু নির্ভর করে নিয়তের উপর, তার অন্তরের সংকল্পের উপর। তাদের অন্তরের সংকল্প যে আমাদের সুনাম হোক, সুখ্যাতি হোক, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদিতে উন্নতি হোক, পদোন্নতি হোক। আর যদি কোনো জায়গায় ইলেকশন লড়ি, তাহলে যেহেতু জনপ্রিয়তা লাভ করে ফেলেছি, সুতরাং এক চান্সে পাশ করব, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? কিন্তু একজন মুসলিম এসব 2 নম্বরে, আমার সুনাম, সুখ্যাতি, লোকের মহব্বত করবে, ভালোবাসবে, এইসব 2 নম্বরে। এইসব আমার উদ্দেশ্য না, এগুলি এমনিতে চলে আসবে, বেনিফিট এগুলি এমনিতে চলে আসবে। আমার আসল টার্গেট হচ্ছে রিদাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই গরিব আমার প্রশংসা করবে, দরদি হবে, দুঃখের সময় কাজ দেবে, কোনো সময় সংকটের মুহূর্তে আমার কাজে আসবে, আমার লোকজন বাড়বে, আমার দল বাড়বে, জনপ্রিয়তা, ওইসব কোনো উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযা, তোমাদের থেকে কোনো বদলাও চাই না, প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এমনকি থ্যাঙ্কসও চাই না যে শুকরিয়া আদায় করো। কেউ বলবে জাযাকাল্লাহ খায়ের বা থ্যাংক ইউ, ধন্যবাদ, ওইসবও চাই না। একজন মুসলিম এসব কিছুই চাই না। আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহ সন্তুষ্টি চাই, আল্লাহ সন্তুষ্টি চাই। এই দুটো যে নিয়তে, টার্গেটে পার্থক্য, এতে কাজের, আখলাক, চরিত্রের কোয়ালিটিতে আসমান জমিনের পার্থক্য হইতে পারে। কারণ একজন অমুসলিম দেখেন ভালো চরিত্র কার সাথে পেশ করছে, যাকে সে লাইক করে, যে ব্যক্তি তার অনুকূলে। কিন্তু বিপরীত যদি হয়, দাড়ি পছন্দ করতে পারে না, দেখলেই ওর ঘৃণা শুরু হয়ে গেছে, গায়ের জ্বালা শুরু হয়ে গেছে, অথবা ইসলাম বা মুসলিম সম্পর্কে ভুল ধারণা তার, যে ইসলাম মানে সন্ত্রাস, মুসলিম মানে সন্ত্রাস, সুতরাং অথবা এইরকম কেউ সন্ত্রাসী কাজ কারবার করে ফেলেছে, যার ফলে সে যদি তাদের সামনে পড়ে, তার সাথে কোনো ভালো চরিত্র নেই, বরং যত নোংরা চরিত্র দেখাতে পারে সবকিছু করে ফেলবে। আর এটাও বলতে লজ্জা না যে এরা মানুষই না, মানুষ, মানবাধিকার তারা বলে চিৎকার করে, কিন্তু যখন বলা হয় এর সাথে এইরকম আচরণ করলে, তোমার এই কায়দির সাথে, এই আসামির সাথে এটা কেন করলে, এটা কি মানবাধিকার হলো? মানবাধিকার লঙ্ঘন হলো না? এটা মানুষের সাথে চরিত্র হলো, এটাকে উল্লঙ্ঘন করবে, এই করবে, সেই করবে, লাঞ্ছিত করবে, ইত্যাদি ইত্যাদি।
মানসিক কষ্ট দেবে? তার বলছে এই মানুষই না। দেখলেন চরিত্র, দুমুখা চরিত্র, মুনাফিকি চরিত্র। তাদের মনের মতো লোক হলে তার সাথে ওরে হাউ আর ইউ, আর কত কি আর সরি আর সরি 10 বার, এমনিতেই সরি। কিন্তু যদি মনের উল্টা লোক পায় তার সাথে একটু ইজ্জত এহতেরাম নেই। কিন্তু একজন মুসলিমের কাছে, আমার কাছে প্রত্যেকের শ্রদ্ধা সম্মান আছে, মানুষের প্রত্যেকের শ্রদ্ধা সম্মান আছে। বরং ওকে যে ইসলামের দাওয়াত দিচ্ছি তার সবচেয়ে বেশি দরদি হিতাকাঙ্ক্ষী, তার বাপ মায়ের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে, যে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এই জন্য আমার নিজের গরজে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছি না, সে জাহান্নামে ঝাঁপ দিতে যাচ্ছে। দুনিয়ায় যেমন কেউ যদি আগুনে ঝাঁপ দিতে যায়, আত্মহত্যা করতে যায়, বা পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মরতে চায়, ট্রেন আসছে তার সামনে যদি, রেল লাইনে যদি ঝাঁপ দিতে চায় আর তাকে যদি কেউ রক্ষা করার জন্য ছুটে যায়, ওই রকম যারা দিন ইসলামের দাওয়াত দিচ্ছে তারা হিতাকাঙ্ক্ষী দরদি। তাদের সে অমুসলিমরাই হোক সামনে, অথবা মুসলিম শিরক বিদাতে যারা লিপ্ত তারা হোক, তাদের আমরা দরদি, শত্রু নই তাদের। এইরকমই যারা বেনামাজি, ফাসেক, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বেঈমানি করছে, চুরি করছে, ডাকাতি করছে, মদ খাচ্ছে বা ব্লু ফিল্ম দেখছে, তাদেরকে যদি সহি ইসলামের দাওয়াত দিই তাহলে আমরা তাদের হিতাকাঙ্ক্ষী দরদি, তাদের আত্মীয় স্বজনের চাইতে বেশি। এটা হচ্ছে একজন দায়ীর বা দিনের দাওয়াত, দিনের দিকে যারা আহ্বান করে তাদের বৈশিষ্ট্য এবং তাদের নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আর তোমাদের কল্যাণের জন্য। একজন মুসলিমের চরিত্রের ভিত মজবুত, আল্লাহর প্রতি ঈমান, ইয়াকিন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির আশা কামনা, এর ভিত মজবুত। সব সময় আমার চরিত্র ভালো থাকবে। চেহারা দেখে চরিত্র পাল্টে যাবে। আপনার সাথে খুব হাসি মুখে কথা, আর একজনের সাথে একটু হাসি আসছে না, এইটা আমার হবে না। আমি আমার কথা বলছি না, যদি কেউ সত্যিকার মুসলিম হয় তাহলে বলছি। একজন সত্যিকার অর্থে যদি মুসলিম হয়, চরিত্রবান হয়, তার দ্বারা এটা কখনো হবে না। যারা ইকরামুল মুসলিমের শিক্ষা দিয়ে থাকে শুনবেন, ইকরামুল মুসলিম শুনেছেন? মুসলিমের শ্রদ্ধা সম্মান করা 6টা উসুলের একটা, 6টা মূলনীতির একটা। ইকরামুল মুসলিম মানে কি? মুসলিমকে শ্রদ্ধা করা, মুসলিমকে শ্রদ্ধা করা। কিন্তু মতের মিল না থাকায় যদি সামনে পড়ে যান, সালাম পর্যন্ত দেবে না। আর যদি সালাম দিয়ে দেন সালাম আলাইকুম, তো একটু সামান্য হাসি আসবে না, কথাও বেরোবে না, ভুরু কুঞ্চিত, আবাস হাওয়া তাওয়াল্লাহ একেবারে। জি হ্যাঁ, মিথ্যা বলছি, বাড়িয়ে বলছি? পরীক্ষা করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। যদি আপনাকে না জানে তাহলে ঠিক আছে, যখন জেনে নেবে যে না এ তো সহি আকীদার মার্কা মারার লোক আছে, তাহলে কখনো আপনার সাথে ছাড় নেই, কোনো ডিসকাউন্ট নেই আপনার সাথে। সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, একটু যে করবে এতটুকু দারুতা নেই। এর নাম উত্তম চরিত্র ইকরামুল মুসলিম না? এটা ইকরামুল মুসলিম না। ইকরামুল মুসলিম প্রত্যেক মুসলিমের শ্রদ্ধা সম্মান করব। যে যেমন ক্যাটাগরির মুসলিম তার তেমন অবশ্যই হইতে হবে। আপনার সাথে যদি ইখতিলাফ থাকে মাসলা মাসাইলে, সে মুসলিম, সুতরাং সে যদি সালাম দেয় আপনাকে জবাব দিতে হবে, সে যদি সামনে পড়ে তাহলে প্রয়োজনে কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর দেখা হইলে টান দিলাম অন্যদিকে, আর অন্যের সাথে যথেষ্ট সময় দিচ্ছি, এটা মুসলিমের চরিত্র হইল না। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উচ্চ স্থানে একটি ঘরের দায়িত্ব নিয়েছেন, এই হাদিস শোনালাম। তারপরে আরেকটি হাদিস শোনালাম যে আল্লাহ পাকের ভয় যাদের মধ্যে রয়েছে এরা জান্নাতে সংখ্যাগরিষ্ঠ হবে, আর যারা উত্তম চরিত্রের অধিকারী তাদের সংখ্যাগরিষ্ঠতা হবে জান্নাতে। তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসের সনদ সহিহ। উত্তম চরিত্রের অধিকারী মানুষরা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক তাদের সাথে মহব্বত করেন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা তার কাছে যাদের চরিত্র সবচেয়ে ভালো। যত ভালো চরিত্র হবে তত বেশি আল্লাহর কাছে প্রিয়। এটা একজন মুমিনের গুণ, যে ভালো চরিত্র পেশ করে তার কাছে আমি ভালো হব, তার মহব্বত নেব, এটা আমার প্রয়োজন নেই। সে শত্রুতা করতে পারে, আর অনেক সময় করে। ছোট ভাইদের জন্য অনেক কষ্ট করলেন, ভাইপো ছিল, ভাতিজারা ছিল, তাদেরকে মানুষ করলেন, শেষে দেখা গেল খারাপ আচরণ করলো। যদি দুনিয়ার আশা করে থাকেন
যে এদের সাথে ভালো ব্যবহার করলাম, আগামীতে গিয়ে যখন আমার বয়স হয়ে যাবে তখন ছোট ভাইয়েরা আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার ছেলেদের সাথে ভালো ব্যবহার করবে, আর ওই ভাতিজারা আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করবে। খারাপ ব্যবহার যখন করে তখন খুব মানসিক কষ্ট, কারণ দুনিয়ার গরজ করেছিলেন আর দুনিয়ার গরজে যখন আঘাত লাগলো মানসিক কষ্ট হবে। কিন্তু যার গরজ ছিল রিদাল্লাহ ওয়াজহুল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি, তার একটু কষ্ট হবে না, কারণ আমি এদের জন্য তো করিনি, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আমি এই জন্য করিনি যে এর বদলা এদের কাছ থেকে পাবো। একজনের উপকার করে দিলেন, উপকার করে দিলেন, আর ওর কাছে আশা করবেন যে তোকে আজকে তোর 10টা রিয়াল বাঁচিয়ে দিলাম, ফ্রি গাড়িতে পৌঁছে দিলাম, আর একদিন তোর কাছে একটা কিছু পাবো, এইরকম যেন একটা কিছু পায়, আরে গাড়িতে চড়তে না পায় আর কিছু পাবো, আর কিছু ফ্যাসিলিটি পাবো, এইরকম গরজ যারাই রাখবে তাদের কষ্ট হবে। এটা উত্তম চরিত্র নয়। এই চরিত্রতে যে কেউ পেশ করতে পারে, আপনার কাছে আমি পাই, আমার কাছ থেকে আপনি পান, হ্যাঁ, তো আদান প্রদান, এ তো হাটে বাজারের কেনাকাটা, টাকা দিলাম মাল সামান নিলাম, তাই না? টাকা দিলাম মাল সামান নিলাম। তো ওই রকম যদি আপনি ভালো ব্যবহার করেন এই আশায় যে আমি একটু ভালো ব্যবহার করবো যাতে করে আমার সাথে ভালো ব্যবহার করে, তো এই তো কেনা বেচাই হইলো, ব্যবসা বাণিজ্য হইল না। আপনার সাথে ভালো করুক আর নাই করুক, আপনি ভালো ব্যবহার করবেন, আপনি ভালো ব্যবহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সবচাইতে প্রিয় বান্দা আল্লাহ পাকের কাছে কারা? যাদের চরিত্র ভালো। যদি চরিত্রবান কেউ হইতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসেন, আল্লাহ পাকে ভালোবাসেন, আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আর কিয়ামতের দিনে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার সুযোগ পাবে। কত ফজিলত তাহলে চরিত্রের, চিন্তা করেন। এই ফজিলতগুলি হয়তো নফল ইবাদতের ক্ষেত্রে নেই, তাহাজ্জুদের ক্ষেত্রে নেই, হ্যাঁ, ইশরাক সালাতুল জোহার ক্ষেত্রে নেই, সুন্নতে নাতে পড়বেন এর ক্ষেত্রে নেই। আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন না। তাহলে চরিত্রবান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া হুসনুল খুলুক সাবাবুন লিল কুরবি মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবে এই উত্তম চরিত্রের মাধ্যমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, ওয়াসাবাবুন লিমাহাব্বাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও পাবে। হাদিস তিরমিজিতে রয়েছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ইলাইয়া, আমার নিকটে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি তোমাদের মধ্যে ওই সব লোকেরা। আর ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান, আর মজলিসের দিক থেকে আমার নিকটবর্তী, আমার কাছাকাছি তারা অবস্থান করবে। কারা? আহসানুকুম আখলাকা, যাদের চরিত্র হচ্ছে উত্তম, ভালো চরিত্র যাদের। উত্তম চরিত্র কিয়ামতের দিনে যখন দাঁড়ি পাল্লায় ওজন হবে নেকির, তখন সবচেয়ে ভারী দেখাবে। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভারী হবে বলা হয়েছে, আর তারপরে উত্তম চরিত্র ভারী হবে। জিকির আজকারের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্পর্কে বলা হয়েছে, সহিহ বুখারী শেষ হাদিস। ওতে কি বলা হয়েছে? কালিমাতান, দুটো ওয়ার্ড আছে, দুটো বাক্য আছে, হ্যাঁ, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, আর খফিফাতান আলাল লিসান, আর বলতে খুব হালকা, সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সহজে বলে ফেললেন, কয়েক সেকেন্ড, হ্যাঁ। আর সাকিলাতান ফিল মিজান, আল্লাহ পাকের নেকির দাঁড়ি পাল্লায় খুব ভারী হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেখানে কালিমাত আল্লাহর একত্বের ঘোষণা রয়েছে, এটা সবচেয়ে ভারী। কারণ অনেক গুনার সামনে যখন ওই লা ইলাহা ইল্লাল্লাহকে দেওয়া হবে নেকির পাল্লায়, তখন সবগুলিকে হালকা করে দিবে আর নিয়ে বসে যাবে সেই দাড়ি পাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। চরিত্রের ক্ষেত্রে দেখেন, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, হাদিসের সনদ সহিহ, মা মিন শাইইন ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক, আল্লাহ পাকের নেকির দাঁড়ি পাল্লায় কোনো কিছু উত্তম চরিত্রের চাইতে বেশি ভারী হতে পারে না। উত্তম চরিত্র, তাহলে দাঁড়ি পাল্লায় ওজন হবে, বেকার ব্যর্থ যাবে না আপনার। অনেক সময় আমরা মনে করি যে এই লোকটার সাথে আমি ভালো ব্যবহার করলাম, এর কাছ থেকে কি বা পাবো? জীবনে একবারে হয়তো দেখা হইলো, আর বেচারা নিরুপায় অবস্থায় ছিল, একটু আর সাহায্য সহযোগিতার প্রয়োজন ছিল, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, অথবা কিছু সময় দিয়ে শ্রম দিয়ে সাহায্য করলেন ইত্যাদি। অনেক সময় এরকম হয়
পরিস্থিতি যে জীবনে আর এই লোকের সাথে কোন দেশের লোক, আমি কোন দেশের লোক, জীবনে আর দেখা সাক্ষাৎ হবে না। তাই দুনিয়ার তো কোনো গরজ নেই এর কাছে। হ্যাঁ, তো এরকম অনেকে নিজের সংকীর্ণতার কারণে ভাবে যে এর বা উপকার করে লাভটা কি। হ্যাঁ, যদি দেশি হইতো একটা কথা, যে দেশে গিয়ে কখনো দেখা সাক্ষাৎ হবে, কাজে আসবে, তাই না? এইসব চিন্তাধারা থাকলে আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না। আবার ওই দাঁড়ি পাল্লায় ভারী, ওই আখেরাত নিবে না, দুনিয়াও নিবে না, ওইটা হয় না, ওটা হয় না। নিয়তটা ভালো করবেন, আল্লাহ দুনিয়াতে আবার দেবেন আর আখেরাতে দেবেন, তাহলে ঠিক আছে। কিন্তু নিয়ত খারাপ করলে ফালাহুম্মা নাওয়া, দুনিয়ার শুধু গরজ করেছেন, দুনিয়াটা দেবেন, আখেরাত দেবেন না। অমুসলিমরা তাদের উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার গরজ করেছে, দুনিয়াতে পেয়েছে, তারা সুনাম পেয়েছে, যান্ত্রিক সভ্যতার উন্নতি পেয়েছে, তারা দুনিয়া পেয়েছে। কারণ আল্লাহ পাক কারো কাজকে একেবারে ব্যর্থ করেন না। যারা যে কাজে মেহনত করে একেবারে বেকার, তার মেহনত বেকার হয়ে যাক, আল্লাহ পাক চান না। লাইসা লিল ইনসানে ইল্লা মা সা, মানুষ যে যা মেহনত করে তার ফল পায়, এটা কোরআনের কথা। লাইসা লিল ইনসানে ইল্লা মা সা মানে শুধু নামাজ রোজা হজ যাকাতে তো সীমিত না, মা সা, যে যা মেহনত করলো তার ফল পাবে। তাহলে একজন লোক দুনিয়ার জন্য মেহনত করলো, কম্পিটিশন, আমি এই করবো, একটা কিছু আবিষ্কার করলো, পাবে, দুনিয়ার সুনামটা পাবে, রেকর্ড হবে তার নামটা। আখেরাতে কিছু না, আখেরাতে যেহেতু টার্গেটই ছিল না, তার কিছু পাবে না। এইরকম জনকল্যাণমূলক কাজ, রিলিফের কাজগুলি যা মুসলিমরা করে থাকে, তো সুনাম পায়। অমুক জায়গায় বন্যা হয়েছিল, আর ভূমিকম্প হয়েছিল, প্রথম ওই দেশের লোকেরা পৌঁছেছিল, আর কি কষ্ট করে তারা নিজের জানের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে মানুষের সাহায্য করেছে, ত্রাণের কাজ করেছে, এসব সুনাম হয় না? সুনাম হচ্ছে, দেশের সুনাম হচ্ছে, লোকদের সুনাম হচ্ছে, এইগুলি পাচ্ছে, কারণ আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের টার্গেটে নেই। কিন্তু একজন মুসলিম, আমার আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আর এগুলি হচ্ছে আমার বেনিফিট, অতিরিক্ত লাভ, দুনিয়ার সুনাম অথবা কিছু চলে আসলো। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা হয়েছে বুশরা আজলিল মুমিন, মুমিনের জন্য নগদ সুসংবাদ। দুনিয়া যদি আপনার কোনো সুনাম হয়, তাহলে এটা মুমিনের জন্য নগদ কিছু সুসংবাদ, যে না আলহামদুলিল্লাহ কাজ ভালো করেছেন, সুনাম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে রয়েছে যে উত্তম চরিত্রের দ্বারা তাহাজ্জুদ গুজারের চাইতে আগে বেড়ে যেতে পারেন। উত্তম চরিত্রের দ্বারা সারা জীবন ধরে যারা রোজা রাখে, কখনো দিনে পানাহার করে না, তাদের চাইতে বেশি আপনি মর্যাদা পেতে পারেন। এই মর্মে হাদিসটি আবু দাউদে আর মুস্তাদরাক হাকিমে রয়েছে, হাদিসের সনদ সহিহ। ওই হাদিসটা শোনাই, বলছে ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতি কায়িমিল লাইলি ওয়া সাইমিন নাহার। একজন মানুষ তার উত্তম চরিত্রের দ্বারা রাতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায়কারীর সমান মর্যাদা পেতে পারে, আর সাইমিন নাহার, আর দিনে রোজা রাখে এইরকম মর্যাদা পেতে পারে। আর এমন কে আছে যে প্রতিদিন রোজা রাখতে পারে, রমজান পার হওয়ার পরে 11 মাস কন্টিনিউ রোজা রাখতে পারে? এইরকম লোক এমন কি আছে? অসম্ভবের কাছাকাছি, মুশকিল। ওর মতো ফজিলত পাবে ডেলি, প্রতিদিন আপনি ভালো চরিত্র দেখান মানুষকে। ভালো চরিত্র ছাড়া কখনো মন্দ চরিত্র আপনার থেকে কেউ দেখতে পায় না। আপনি কারোর সাথে খারাপ আচরণ করেন না, তাহলে যেন আপনি সারা রাত তাহাজ্জুদের নেকি পাচ্ছেন, আর দিনে রোজা রাখার নেকি পাচ্ছেন। তাহাজ্জুদ গুজারও যারা, তারা মাসে একবার বা 2-4-6 মাসে একবার মিস হয়ে যেতে পারে তাহাজ্জুদ, হ্যাঁ। কিন্তু আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হন, চরিত্রবান হইতে পারেন, তাহলে তাহাজ্জুদ গুজারের সওয়াব পাচ্ছেন, আর সায়েমুন নাহার, আর সারা জীবন দিনে রোজা রাখার সওয়াব পাচ্ছেন। উত্তম চরিত্রের ফজিলতে অনেকগুলি হাদিস শোনালাম, এই একটি হাদিস বলে শেষ করছি। সে হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে উত্তম চরিত্রের অধিকারী মানুষের বয়স বৃদ্ধি হয়, আয়ুতে বরকত হয়, আর কি হয়, বাড়ি ঘরে বরকত হয়, বাড়ি ঘরে বরকত হয়, ধন সম্পদ, বাড়ি ঘর মানে ধন সম্পদে বরকত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসনুল খুলুকি ওয়া হুসনুল জিওয়ারি ইউমিরানিদ দিয়ার ওয়া ইয়াজিদানি ফিল আমার। উত্তম চরিত্র, হুসনুল খুলুক ওয়া হুসনুল জিওয়ার, আর পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ। এক হচ্ছে উত্তম চরিত্র যে কোনো জায়গায়, আর যে কোনো মানুষের সাথে, প্রতিবেশী হোক আর নাই হোক, যার সাথে যখন দেখা হইল, যে কোনো জায়গায় আপনি ভালো চরিত্র আপনি দেখান, চরিত্রবান মানুষ আপনি। আর আরেকটা হচ্ছে হুসনুল জিওয়ার, মানে যার সাথে পাশাপাশি থাকছেন আপনি,
বাড়ির দিক থেকে হোক, বাসার দিক থেকে হোক, অথবা রুমমেট যারা এখানে থাকছেন, একা একা থাকছেন হয়তো, কিন্তু রুমে আরও 5টা লোক থাকে, আপনার কোম্পানিতে কাজ করছেন, এদের সাথে ভালো ব্যবহার করা, অথবা পাশের রুমের লোকের সাথে ভালো ব্যবহার করা। এইরকমই হুসনুল জেওয়ারের অন্তর্ভুক্ত হচ্ছে যার পাশে কখনো 2-4-10 মিনিট বসার সুযোগ হয়েছে। যেমন এখানে আলোচনাতে 1 ঘন্টা বসলেন, যে পাশের এই প্রতিবেশী, এখনকার মতো প্রতিবেশী। হুসনুল জেওয়ার, ভালো আচরণ করতে হবে। বাসে, ট্রেনে আমরা যাতায়াত করি, প্লেনে যাতায়াত করি, হ্যাঁ, ওইখানেও ভালো আচরণ রয়েছে। আপনি আপনার কথা, কাজ দিয়ে, আচরণ দিয়ে, বসা দিয়ে, ইত্যাদি এসব দিয়ে কষ্ট দেবেন না। পাশে একটা ভদ্র মানুষ বসেছে, আর তার পাশে বসে আপনি গান শোনা শুরু করলেন, কষ্ট দিলেন না আপনি? সিগারেট টানা শুরু করে কষ্ট দিলেন না আপনি? এইরকমই হয়তো মোটা মানুষ আপনি, আল্লাহ পাক আপনাকে মোটা করেছেন, একজন পাতলা দুর্বল মানুষ আপনার পাশে বসেছে, আর কি একটু আর দয়া মায়ার নেই, বসলেন এরকম করে। আরে বাবা, দেখছি একটু সতর্ক বসতে হবে। অনেক সময় দেখেছি এইরকম, যে এইরকম লোক বসলে, কারণ বাসে তো দুটো পাশাপাশি আপনার সিট থাকে, আর ওতে তো আবার মাঝখানে তো আর ওই রকম নেই, প্রাচীর নেই, ঠিক না? তো ওখানে হয় কি, ও 1.5 সিট নিয়ে বসে আছে, একজন মোটা মানুষ 1.5 সিট নিয়ে বসে আছে, আর কোন রকম কনসিডার না যে একটু একটু চেপে চুপে বসি না, এইভাবে। তুই বসবে কি করে, এতটুকু জায়গার বাকি আছে, আর একটা লোক বসবে কি করে? তা দুটো সিট নাও, 2 সিটের ভাড়া দাও, অসুবিধা কি? আমাদের এক পরিচিত মানুষ, নাম বলবো না, পয়সাওয়ালা মানুষ এবং ভালো মানুষ, সে লম্বা 400 কিলোমিটার জার্নি করে বাসে, তো 2 সিটের টিকিট, 2 টিকিট নিয়েছে। ভাই আছে, বলছে এই আমার জন্য 2 টিকিট, আমি পাশে নিয়ে বসবো না, মোটা মানুষ, আর আমি একাই 2 সিটে বসবো। 2 সিট নিয়ে বসেছে। বসার পরে বাস চলা শুরু হয়েছে, বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে বাসে, ওরা এসে বলছে যে আপনি একটু সরে বসেন না, আমরা বসবো। কিন্তু কথা বলছে না, কিছু বলছে না। তার কন্ডাক্টর যে আছে ওকে গিয়ে বলছে প্যাসেঞ্জাররা, আমরা দাঁড়িয়ে আছি, বসতে পাই না, আর এই ভদ্রলোক 2 সিট নিয়ে বসে আছে, দেখুন দেখি কি করে। তখন না, প্রথম বারবার যখন বলেছে প্যাসেঞ্জারকে, তখন প্যাসেঞ্জার কথা বলেনি যে আমি 2 সিট নিয়েছি, বলছে যে কন্ডাক্টরকে জিজ্ঞেস করেন, কন্ডাক্টরকে কাছে যাচ্ছে, ওনাকে বলেন কি, কন্ডাক্টরকে বলেন। কন্ডাক্টরকে বলছে যে দেখেন তো এই লোক কেমন লোক, 2 সিট নিয়ে বসে আছি, আর আমরা এই কষ্ট করে দাঁড়িয়ে আছি, অনেক দূর, আমাদের লম্বা সফর, কেমন কথা হইল, কেমন চরিত্র হইল। তো কন্ডাক্টর বলছে যে উনি 2 সিটের পয়সা দিয়েছেন, 2 সিটের পয়সা দিয়েছেন। তো যদি ওই রকমই আপনি বড় জায়গা নিয়ে বসতে চান, তাহলে পাশের লোকে কষ্ট না দিয়ে পয়সা বেশি দেন, দিয়ে যান। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ও হুসনুল জেওয়ার, এবং উত্তম আচরণ প্রতিবেশীর সাথে, যার থেকে জেওয়ার শব্দটি, ইউ মেরানের দিয়ার, বাড়ি ঘরকে আবাদ করে, বাড়ি ঘরে বরকত নিয়ে আসে, ওয়াজিদান ফিল আমার, আর আয়ু বৃদ্ধি করে, বয়স বৃদ্ধি করে। আমার উমরের বহু বচন। আখরাজাহু আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন বিসানাদিন সহিহ, হাদিসের সনদ সহিহ। এই ছিল উত্তম চরিত্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস আর একটি আয়াত। আর বাকি উত্তম চরিত্র কি কি হতে পারে অনেক রয়েছে, তার মধ্যে কিছু চরিত্র এখানে লেখক রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। বলছেন অমিনহা আসিদকু ওয়াল আমানাতু, তার মধ্যে একটি হচ্ছে সততা, সত্য কথা বলা, সত্য পথে থাকা, ওয়াল আমানা, আমানাত বিশ্বস্ততা, আমানত রক্ষা করা, আর তারপরে আর একটি হচ্ছে ওয়াল আফাফ, মানে বেঁচে থাকা। আফাফ মানে বেঁচে থাকা, কি থেকে বেঁচে থাকা ইনশাআল্লাহ তাআলা এগুলো সবগুলো ব্যাখ্যা করব। পাপ থেকে বেঁচে থাকা, অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকা, ওই রকমই ভিক্ষা করা থেকে বেঁচে থাকা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, এই সব বেঁচে থাকা আফাফ। ওয়াল হায়া, এবং লজ্জাশীলতা, অসজা, বীরত্ব, নিজের মধ্যে বীরত্ব থাকা, এটাও কিন্তু উত্তম চরিত্র। যেখানে বীর পুরুষ সাজার প্রয়োজন রয়েছে সেখানে যদি কাপুরুষ হয়ে যান, এটা হচ্ছে নোংরা চরিত্র। আজকাল মুসলিমরা নিজের ভাইয়ের সামনে বীর বাহাদুর, না, নিজের ভাইয়ের সামনে, ভালো মানুষের সামনে যদি দুর্বল পায় একটু, তাহলে ওর সামনে বাঘ সেজে যায়।
আর যদি দেখে যে না রে, যে সামনে আছে ও একটু আছে, একটু মজবুত আছে, আমার মতো স্ট্রং আছে, আমি যখন একটু বাহাদুর নিজেকে মনে করছি ওই রকমই আছে, তখন ও বিড়াল হয়ে যায়, বিড়াল সেজে যায়। না, এটা ভালো চরিত্র না। ওয়াল কারাম, এইরকমই দানশীলতা, ওয়াল ওয়াফা, এবং চুক্তি পূরণ করা, ওয়াদা পূরণ করা ইত্যাদি। ওয়ান নাজাহাত আন কুল্লি মা হারামাল্লাহ, আল্লাহ পাক যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা। এইরকম হুসনুল জেওয়ার, পাড়া প্রতিবেশী, পাশের লোকের সাথে ভালো আচরণ করা। ও মুসাআদাতু যাবিল হাজা, যারা অভাবী তাদের সাহায্য সহযোগিতা করা যথাসাধ্য হাসবাত তাকা। ওয়া গায়রা যালিক, এছাড়া অনেক মিনাল আখলাক, উত্তম চরিত্র রয়েছে আল্লাতী দাল্লাল কিতাব ওয়া বিসুন্নাতু আলা মাশরুইয়াতিহা, যেগুলির প্রমাণ কোরআন এবং সুন্নাতে রয়েছে, যেগুলি হচ্ছে ইসলামিক চরিত্র। এই ছিল সংক্ষেপে লেখকের আলোচনা। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত সততা সম্পর্কে আর যেসব গুণগুলি, উত্তম চরিত্রগুলি উল্লেখ করা হলো, সেগুলি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে বিস্তারিত কথা পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম চরিত্র গঠনে তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে যেমন সহি আকীদা দান করেছেন, তেমনি সহি শুদ্ধ ইবাদতের তৌফিক দান করেন, ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করেন, যথাযথ যেইভাবে আল্লাহ পাক ইবাদত চেয়েছেন সেইভাবে ইবাদত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চরিত্রবান হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খারাপ, মন্দ, নোংরা চরিত্র থেকে, নোংরা কথা, কাজ থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও যেন বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে বরকত দান করেন, পরিবার পরিজনে বরকত দান করেন, বালা মুসিবত যেন দূর করেন, সমস্ত রকমের দুনিয়া আখিরাতের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, দিনের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, ফিতনাতুল মাহইয়া ওয়াল মামাত, ইহকালের ফিতনা থেকে, পরকালের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞেস করেছেন মালয়েশিয়া থেকে অনলাইনে যে আমি জুমার নামাজ আদায় করতে পারি না, ডিউটির কারণে হয়তো এ কথা বলতে চাইছে। মালয়েশিয়া মুসলিম দেশ, হ্যাঁ, তো বলছেন যে আমি জুমার নামাজ আদায় করতে সুযোগ পাচ্ছি না, মালিক সুযোগ দেয় না, জোহর পড়ে। তো আর শুনেছি যে যদি 3 জুমা কেউ পর পর না পড়ে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, খারিজ হয়ে, এই কথা লিখেছে, তাই না? প্রথম কথা, 3 জুমা পর পর যদি কেউ না পড়ে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এ কথা নেই, তবে আছে যে তাবা আল্লাহ আলা কালবিহি মান তারাকা সালাসা জুমাতিন মুতাহাওয়ানান, কেউ অবহেলা করে, অবহেলা, হাদিসে আছে কি অবহেলা করে, সফরে আছে, অসুস্থ আছে, নিরুপায়, এমার্জেন্সি ডিউটিতে আছে, এমার্জেন্সি এমন জায়গায় ডিউটিতে আছে যেমন আজকাল এদের পুলিশের ডিউটি, সিকিউরিটি। এখন ও যদি না থাকে এখানে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষের জানমালের ক্ষতি হতে পারে, কেউ শত্রু এসে আক্রমণ করতে পারে। সুতরাং পুলিশকে দাঁড়িয়ে থাকতে হবে। মসজিদে আর মসজিদ নবী দাঁড়িয়ে থাকেন, নামাজের সময়, জুমার সময় দাঁড়িয়ে থাকছে, করবেটা কি? কিছু লোক লেগে যাচ্ছে, কিন্তু অল্প কিছু অবশ্যই দাঁড়িয়ে থাকছে এদিক ওদিক দেখার জন্য যে কোথাও কিছু যেন না ঘটে, আল্লাহ না করে। তো এইরকম এমার্জেন্সি ডিউটির ক্ষেত্রে তো বৈধতা আছে, অসুবিধা নেই, কিন্তু অবহেলা করি পারবে চেষ্টা করলে, কিন্তু অবহেলা করে মালিক হয়তো একটু মনটা তার সংকীর্ণ হবে, সে হয়তো আমাকে ফ্যাসিলিটি একটু কম দিবে, স্যালারিতে হয়তো একটু কোনো রকম কিছু করতে পারে, এই জন্য মালিককে খুশি করার জন্য, অথচ হয়তো পারমিশন নেওয়া যাবে, তাহলে জায়েজ নয়। এমার্জেন্সি ক্ষেত্রে যদি কোনো ডিউটি হয় একটা কথা, তাহলে জায়েজ। এমার্জেন্সি ডিউটি না, কারখানাতে ডিউটি কিছুক্ষণের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা যদি ছেড়েও দেয়, প্রোডাকশন একটু কম হবে, কিন্তু জুমার নামাজ পড়তে গেলে অসুবিধা নেই। তারপরেও যদি মালিক পারমিশন না দেয় তাহলে এইরকম ক্ষেত্রে চাকরি করা জায়েজই নয়, এইরকম প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ নয়। আল্লাহ পাক হালাল রুজির অবশ্যই ব্যবস্থা রেখেছেন, প্রথম আল্লাহ পাকের ইবাদত ঠিক রেখে তারপরে ডিউটি করতে হবে। তবে যদি ওই মালিক ভিসা দিয়ে নিয়ে গিয়ে থাকে, আবার ভিসা বিদেশে তো আবার ভিসার সমস্যা, তাহলে তো বাইরেও কাজ করা যাচ্ছে না। ফ্রি হলে তাহলে তো অসুবিধা নেই, ফ্রি হলে এরকম কাজ করা কখনো জায়েজ নাই। মালিক ভিসা দিয়ে নিয়ে গেছে, আর অনেক টাকা ঋণী হয়ে গিয়েছেন, আর বা জমা পড়তে দিচ্ছে না একেবারে, তাহলে আপনি ঋণ পরিশোধ করা পর্যন্ত থাকেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, তওবা ইস্তেগফার করেন, আর ওই জোহরের নামাজ ওর জুমার বদলে পড়েন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো পকড়াও করবেন না। হাদিসে যেটা রয়েছে, যেই ব্যক্তি 3 জুমা অবহেলা করে ছেড়ে দিবে পরপর, তাবা আল্লাহ আলা কালবিহি, আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন, যার ফলে ওই লোকেরা আর হিদায়াত হবে না, ইসলামের দিকে ফিরবে না। আজকাল মুসলিম সমাজের অনেক লোক আছে
কোরআন এবং হাদিসের কথা বলে গায়ের জ্বালা শুরু হয়ে যায়, হয় না? কারণ কি? কারণ এটাই, 3টা জুমা ছেড়েছে অবহেলা করে। তারপরে ওখানে পরপর বলা হয়নি মান তারাকা সালাসা জুমাতিন তাহাওয়ানান, অবহেলা করে। আর বোঝা গেল যদি সে 10 বছরের মধ্যে 3টা অবহেলা করে, না সফর, না রোগ, না কোনো কিছু, না এমার্জেন্সি, কিচ্ছু ছিল না, এমনি ঘুমিয়ে থেকে গেছে। আমি কোনো একবার, আর লেবাররা এরকম করে, প্রবাসীরা অনেকে এরকম করে, কোন একবার মসজিদে নবী, তখন ছাত্র আমলে, ছাত্র ছিলাম মদিনার, জোহর পরে একজন পরিচিত লোক ছিল, তো মসজিদে নবীতে দেখা হলো না। ভাবলাম যে আজকে আর ইউনিভার্সিটি যাব না, তো যাই ওদের বাসায় চলে যায়। তো সেখানে গিয়ে দেখি সুবহানাল্লাহ, ঠিক 1টা-1:30টার সময় মসজিদে নবী থেকে এমনি লেট করে গেছি, আজকে থেকে 22 বছর আগের কথা বলছি। তো গিয়ে দেখি সবগুলো ঘুমিয়ে আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঘুমিয়ে আছে। তাদের ঘুম ভাঙাইলাম, মানে কি ব্যাপার, জমা পড়ে না? এই চোখ টোক মুছছে আর উঠছে, আউযুবিল্লাহ। তো এইরকম অনেকে আছেন। তো এই শ্রেণীর লোকেরাকে দিন শুনতে ভালো কেমন করে লাগবে? লাগবে না। গান শুনতে ভালো লাগবে, ফিল্ম দেখতে ভালো লাগবে, নামাজের কথা শুনতে কি করে ভালো লাগবে? ওদেরকে বলেন যে একটু দিনের কথা শোনেন, একটু এই সিডিটা নেন, একটা ক্যাসেটটা নেন, এই মেমোরিটা নেন। না না না, সময় নেই। ইসলামিক সেন্টার আসেন না ভাই, ও সময় নেই। কি করে সময় হবে? ও 3 জুমাত ছেড়েছে, আল্লাহ পাক ওর অন্তরে মোহর লাগাই দিয়েছে। কখনো হেদায়েত হবে না, আর কখনো হেদায়েত হবে না, হেদায়েত নসিব হবে না, বদনসিব, বদবাখত। তো এই কথা রয়েছে হাদিসে। সুতরাং অবহেলা করে জুমা ছাড়বেন না। আর যদি সেখান থেকে চাকরি অন্য জায়গায় কোথাও সম্ভব হয়, সেখান থেকে সরে যাওয়া, তাহলে আপনার জন্য ওখানে থাকা জায়েজ না, জায়েজ না। এমার্জেন্সি হসপিটালে হতে পারে, তাই না? এমার্জেন্সি হসপিটালে হতে পারে, আমাদের ভাই হসপিটালে আছেন, হয়তো এমার্জেন্সি, আপনি অপারেশন থিয়েটারে আছেন, আর সেই সময় অপারেশন চলছে, একটা লোকের জানের ব্যাপার আছে, প্রাণের ব্যাপার আছে, তো সেই সময় জায়েজ রয়েছে। জোহর পড়বেন না, জোহর আসর জমা করবেন বিলম্ব হইলে, অথবা জোহর পড়ে নেবেন তাড়াতাড়ি করে। জি হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, বলেন। চারিত্রিক গুণাবলীর দিক থেকে আমরা নিজেদের উপরে আমরা কি কি জুলুম করে থাকি? নিজেদের উপরে জুলুম করে থাকেন তো লম্বা প্রশ্ন। মিথ্যা কথা বলা, খেয়ানত করা, হ্যাঁ, ওদা খেলাপি করা, ধোকা দেওয়া, বিশ্বাসঘাতকতা করা। কোনো রহস্যের কথা ছিল, একজন লোক বলেছিল ভাই এই কথাগুলি বললাম কিন্তু বলিয়েন না, আপনি লিক আউট করিয়েন না, আপনি বলে দিলেন, ফিতনা লাগিয়ে দিলেন। চুগলখড়ি করা, গীবত করা, মেলা গোনা। গীবত তো ডাল ভাত হয়ে গেছে, ডাল ভাতের চাইতে বেশি গীবত। গীবত মুসলিম সমাজের, আলেম সমাজে গীবত, পরনিন্দা করা। হ্যাঁ, স্টাফ বসে আছে, শিক্ষক টিচার স্টাফ বসে আছে, মাদ্রাসা হোক আর স্কুল হোক আর কলেজ হোক, স্কুলে তো হইতেই পারে। যদি মাদ্রাসা মৌলভী সাহেব হুজুরদের যদি এই অবস্থা হয়, একজন যাচ্ছে, ও শুরু, বিষয়বস্তু এটাই, ওর দোষ শুরু হয়ে গেল আলোচনা। 2-4-5 জন যদি বসেছে, তো আরেকজনের সমালোচনা শুরু হয়ে গেল, ওর ব্যক্তি রোগ এই আছে, এই আছে, সে আছে, এই আছে, শুরু করে দিল। হ্যাঁ, তারপরে মিথ্যা অপবাদ। এক হচ্ছে গীবত, যে ওর মধ্যে দোষ আছে, আর সেই দোষগুলি পার্সোনাল বললে হয়ে যায়, তাই ওই দোষগুলিতে অন্যের ক্ষতিও হয় না, যে আপনি কাউকে সতর্ক করার জন্য বলছেন না, ওর মানহানি করার জন্য বলছেন, মানহানি করার জন্য বলছেন, তাহলে হারাম কাবিরা গুনাহ, এগুলি চরিত্রহীনতা। এইরকম মিথ্যা অপবাদ দেওয়া। হ্যাঁ, একটা লোক সম্পর্কে এমনি সন্দেহের ভিত্তিতে বলে দিলেন যে এই লোকের অমুক মেয়ের সাথে সম্পর্ক আছে, বা এই মহিলার চরিত্র ভালো নয়, ওর বিবাহ ভাঙিয়ে দিলেন, এগুলো চরিত্রহীনতা। তো এইরকম অনেক খারাপ চরিত্র আছে। এক কথায় আপনাকে যেই আচরণটা খারাপ লাগে আপনার জন্য, আপনার সাথে যদি অন্য কেউ করে, তো সেটাই খারাপ চরিত্র। আপনাকে যে চরিত্রটা খারাপ লাগে, আপনি পছন্দ করেন না, সেটাই হচ্ছে খারাপ চরিত্র।